আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের ভিডিওতে থাকছে পুষ্টি তৈরির প্রস্তুত প্রণালী। আমাদের আগে জানতে হবে পুষ্টি কী। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ করাকে পুষ্টি বলে। আমাদের দেশের অনেক বাচ্চারা পুষ্টিহীনতা ভুগে থাকে। তাদের দেহের চাহিদা পূরণ করার জন্য খেতে হবে এই ধরনের পুষ্টি। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো চাল নিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ, 2 চামচ পানি দিয়ে হাত দিয়ে মেখে তারপর 1 মিনিটের জন্য রেখে দিয়েছি। চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। লবণ আর পানি দিয়ে মেখে রাখা চাল থেকে 2 মুঠ চাল কড়াইতে দিয়ে দিলাম। এভাবে সলার মোড়া দিয়ে অনবরত নাড়তে হবে। যখন চালটা ফুটতে শুরু করবে চুলার আগুনটা এরকম রাখতে হবে, মিডিয়ামের থেকে একটু হাই, না হলে কিন্তু চালটা ফুটবে না আর চাল ভাজাটা খেতেও ভালো লাগবে না। চালটা ফুটলে খেতে কিন্তু ভালো লাগে। আমি একবার ভেজে নিয়েছি, এখন আবার অল্প পরিমাণে চাল দিয়ে দিলাম। অল্প অল্প করে চাল ভেজে নিতে হবে। এরকমভাবে অনবরত নেড়ে তারপরে চালটাকে ভাজতে হবে, তাহলে চালটা খুব সুন্দরভাবে ভাজা হবে। চালটাকে যদি সুন্দর করে ভাজতে পারেন তাহলে কিন্তু পুষ্টিটাও ভালো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি আবারও কড়াইতে 2 মুঠ পরিমাণ চাল দিয়ে দিলাম। অনেক সময় আমাদের পানির পরিমাণটা একটু বেশি হয়, তো সমস্যা নাই, একটু ধৈর্য সহকারে এভাবে নেড়ে ছেড়ে নিলে চালটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি শলা মোটাটাকে একটু মোটা করে ধরে এভাবে অনবরত নাড়তেছি। মাঝখান দিয়ে কোনোভাবে যাতে নাড়া বন্ধ না হয়, তাহলে একদিক দিয়ে ফুলে যাবে, অন্য দিক দিয়ে কাঁচা থেকে যাবে। এভাবে আমি সবগুলো চাল ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে মুসুরির ডাল 250 গ্রামের মতো দিয়ে দিলাম। এখন ডালটাকে আমি এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। এভাবে অনবরত নেড়ে তারপরে ডালটাকে ভেজে নিতে হবে, না হলে একদিক দিয়ে পুড়ে যাবে, অন্য দিক দিয়ে কাঁচা থেকে যাবে, আর কাঁচা থেকে গেলে ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না, ডালের একটা এক্সট্রা গন্ধ আছে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আমি এভাবে উঠিয়ে নিয়েছি। এখন একটু চেক করে দিব ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি চালটাকে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলি চাল ভাজা এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, ব্লেন্ড করলে এরকম গুঁড়া করে নেবেন। এখন আমি ডালটাকেও চালের মতো ব্লেন্ড করে গুঁড়া করে নিব। আমি একই প্রসেসে চালের গুঁড়ার মতো ডালের গুঁড়াটাকেও করে নিয়েছি। এখন চালের আর ডালের গুঁড়াটা একসাথে মিশিয়ে নিতেছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা এয়ার টাইট বয়মে রেখে দিতে পারেন। আপনার যখন যা লাগবে আপনি নামিয়ে খেতে পারবেন। আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ পুষ্টির গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ চিনি, একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব 3 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে কোনো দিক দিয়ে শুকনা না থাকে, আবার কোনো দিক দিয়ে ভিজা না থাকে। পারফেক্টভাবে মিশাতে পারলে আপনার খেতেও কিন্তু ভালো লাগবে। ডাক্তাররা অনেক সময় অনেক মায়েদেরকে বলে থাকে বাচ্চাদেরকে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে। তো অনেক বাচ্চারা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে চায় না। তো তাদের জন্য আমার সাজেস্ট থাকবে, ওই সকল মায়েরা যদি একটু কষ্ট করে বাসায় এভাবে পুষ্টি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, আমার বিশ্বাস বাচ্চাদের ওজন এবং হাইট বাড়বে এবং বাচ্চারা মেধাবী এবং বুদ্ধিমান হবে ইনশাল্লাহ। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় উঠে এসেছে, গর্ভাবস্থায় যে সকল মায়েরা বাসা হাতের তৈরি খাবার এবং প্রাকৃতিক তাজা খাবার খেয়েছে তাদের সন্তানেরা হয়েছে বুদ্ধিমান এবং মেধাবী।